ফাঁসির কাছে ঝুলে জীবন দিয়ে দিল। কত উলামায়ে কেরাম, হাজার হাজার শত শত উলামায়ে কেরাম জেলখানার ভিতরে আজও বন্ধ। বন্ধুরা আমার, মুসলমান ভাইরা, আমাদের দেশের গানের গায়ক যারা হয়, চিত্রজয় করে নায়ক নায়িকা হয়, দুনিয়ায় এত অপরাধ করার পরে জেলখানায় ঢুকে এই দিক দিকে ঢুকে ওই দিক দিকে বের হইয়া যায়, তাদের রিমান্ড মঞ্জুর হয় না, তাদের কোনো শাস্তি হয় না। আর উলামায়ে কেরাম ইসলামের জন্য কথা বলার কারণে জেলখানার ভিতরে তাদেরকে রিমান্ডে দেওয়া হয়। জেলখানা থেকে আদালতে যখন হাজিরা নেওয়ার জন্য নেওয়া হয়, তাদের মতো সাধারণ কোন কয়েদির মতো নয়, ডান্ডা ভেরি পড়াইয়া উলামায়ে কেরামদেরকে জেলখানার হাজতে ঢুকাইয়া দেয়। অপেক্ষা করে সেই রাষ্ট্রের সেই দিন বেশি ধরে দেয়। ও মুহাম্মদ বিন কাসিমের সৈন্যরা, ও ইবনে খাত্তাবের উত্তরসূরিরা, সেই দিন বেশি দূরে নয়। এমন একদিন আসবে জেলখানায় চিরদিন তোমরা ঢোকায় রাখতে পারবা না। সেদিন আবার বের হয়ে আসবে, সেদিন বাংলার জমিনে আবার পট করে কলেবার পতাকা উড়বে উড়বে। কথা বলেন ঠিক না বেঠি? সেই দিন বেশি দূরে নয়, একটু সবর করা লাগবে। কথা বলেন ঠিক না বেঠি? আমাদের বুকের তাজা রক্ত দিকে আমরা কোন ছাড়া বলবো জীবন যাবে, কিন্তু ইসলামের কোরআন ও হাদিসের ক্ষতি হতে এক জাররা পরিমাণ ক্ষতি হতে আমরা দেব ইনশাআল্লাহ। এদেশে বাংলাদেশে তাওহীদি মুসলমান, এটা সাধারণ কোন দেশ নয়, এটা বাংলাদেশে হাজার উলামায়ে কেরামের দেশ। কথা বলেন ঠিক না ঠিক? প্রিয় ভাইরা, আর কথা তো বেশি লম্বা নয়। 2 ফুটের রক্ত জিহাদের ময়দানে ঈমানকে রক্ষা করতে গিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দেয়। এই রক্তের এত দাম বন্ধুরে আমার। জিহাদের ময়দানে যারা জিহাদ করে ইসলামকে রক্ষা করার জন্য যারা শহীদ হইয়া যায়, বন্ধুরা আমার, শরীর থেকে কাটলে ফটলে ছিঁড়লে রক্ত বের হইলে কাপড়ে রাখলে নাপাক হইয়া যায়, পরিষ্কার করে নামাজ পড়তে হয়। কিন্তু আল্লাহর বিধান হলো বিশ্ব নবী বলেন, জিহাদের ময়দানে যাইয়া যারা শহীদ হবে, কাটবে, ফাটবে, ছিঁড়বে, আহত হবে, রক্ত বের হবে, জামায় টনকা টন রক্ত ভরবে, এই শহীদদের রক্ত ধোয়া লাগবে না। শহীদদের রক্ত হইল এমন পাক, শহীদদেরকে যখন কবরে দাফন করা হবে, রক্ত মাখা জামা অবস্থায় দাফন করা হবে। এর দাম এত বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। এই জন্য আমরা দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, উলামায়ে কেরামের জন্য, ঈমানকে রক্ষা করার জন্য আমরা কে কে যে ময়দানে যে ঈমান রক্ষা করতে রাজি আছি, জিহাদ করতে রাজি আছি ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইরা, আর বেশি কথা নয়। এক নাম্বার আলামত হলো আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনদের সামনে ঈমানদারের লক্ষণ এমন হবে, ঈমানদারের সিম্পটম এমন হবে, মুমিনরা জাহান্নামের কথা শুনলে অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে। এটা অন্য কোথাও হবে না। কোরআন শরীফের কোরআনের তাফসীর শুনলে মানুষের ভিতরে এমন একটা নিদর্শন দেখা যায়। কথা ঠিক না? এক নম্বর আলামত হলো মুমিনদের অন্তরে কম্পন সৃষ্টি হবে। 2 নম্বর আলামত, আল্লাহ বলেন, লম্বা কথা নয়, সংক্ষেপে শেষ করার চেষ্টা করবো, সামনে আসর। আল্লাহ তাআলা দ্বিতীয় মুমিনদের আলামত বর্ণনা করতে গিয়ে 2 নম্বর আলামতের ভিতরে আল্লাহ বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম জাদাতুহুম ঈমানা। মুমিনদের সামনে যখন কোরআনের আলোচনা করা হয়, মুমিনদের সামনে যখন কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়, মুমিনদের সামনে যখন কোরআনের তাফসীর করা হয়, মুমিনদের সামনে যখন আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, মুমিনদের ঈমান আরো বেড়ে যায়। ঈমান বেড়ে যায়। কি কথা বলেন ঠিক না ঠিক? ঈমান, কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে কি বাড়ে না? কোরআন তেলাওয়াত শুনলে ঈমান মজবুত হয় কি হয় না? কোরআন তেলাওয়াত শুনে মানুষ মুসলমান হয় কি হয় না? কিন্তু গান শুনে হয়। আচ্ছা, গানে মজা বেশি না কোরআনে মজা বেশি? না 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 না, গানে মজা বেশি। কি করে? হ্যাঁ, আজকে বাংলাদেশের মানুষ দুনিয়ার লোভে, টাকার লোভে, ক্ষমতার লোভে কোরআনকে ছেড়ে দিয়েছে।
কথা বলেন ঠিক নেবে ঠিক। গানের মজা নিয়ে সংসদেও গান চলে। বাংলাদেশের সর্বোচ্চ জায়গা, যে জায়গা পবিত্র জায়গা সংসদ, যেখানে সাড়ে এই 20 কোটি মানুষের জীবনের উন্নয়ন নিয়ে কথা বলা হবে, সেখানে যে গান চলে। কথা বলেন ঠিক নেবে। আমি আর আপনি বললে তো হবে না, গানের জন্য মানুষ পাগল। কথা বলেন ঠিক নেবে ঠিক। গান, আবার কিছু গান বাংলাদেশে আছে যেই গানগুলি সবচাইতে বেশি চলে, বিশেষ করে 3 শ্রেণীর গান বেশি চলে। একটা হলো বাউল সম্রাট ভণ্ডপীরদের গান। কি গান? লালন শাহর গান আছে না নাই? মাইজ ভান্ডারীর গান, ফ্যাট ভান্ডারীর গান, আটরশির গান, ল্যাংটা বাবার গান, কল্লা বাবার গান। কি গান আছে না নাই? এই একটা। 2 নম্বর হলো চিত্র জগতের সিনেমার গান। কি গান? 3 নম্বর গান হলো, এটা বাংলাদেশে না, পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের চলে, এটা হিন্দি গান। কথা বলেন ঠিক না? বাইরে কোরআনের জন্য মানুষ পাগল না, গানের জন্য মানুষ পাগল হইয়া যায়। বাসে যাবেন গান, বিমানে যাবেন গান, ট্রেনের ভিতরে যাবেন গান, অটো চালক অটো চালায় তার ভিতরেও গান, রিক্সা চালায় রিক্সা চালক তার ভিতরেও গান, বন্ধুরা আমার হেলিকপ্টারের ভিতরে যাবেন গান, দোকানে যাবেন গান, বাজারে যাবেন গান, এমনকি মসজিদের ভিতরেও গান আর গান। কি গান? 5 ওয়াক্ত নামাজ পড়ে পকেটের ভিতরে আমার একটা মোবাইল রাখছে গো, নামাজে দাঁড়াইছে ডিজিটাল ফোনের গান। রিংটোন আছে না নাই? কি গান? আহা, মসজিদের ভিতরে এখন ডিজিটাল পদ্ধতিতে গান চলছে। কথা বলেন ঠিক না বেটা? বাইরে আমি ইন্ডিয়াতে বারবার সফর করি। আজকে জানুয়ারি 30 তারিখ, ফেব্রুয়ারির 1 তারিখ থেকে আমার ইন্ডিয়াতে প্রোগ্রাম। কিন্তু দুঃখের বিষয়, পাসপোর্ট সমস্যা, ভিসা সমস্যার কারণে যেতে পারলাম না। এ পর্যন্ত 14 বার আমার সফর হয়েছে ভারত। এবারও পুরা ফেব্রুয়ারি সফর ছিল, কিন্তু দুঃখের বিষয় ভিসার কারণে যাইতে পারলাম না। ওরা যাইতে পারিনি, এই জন্য আলহামদুলিল্লাহ। কি কর গেলে তার আপনাদের সাথে দেখা হইতো না? হ্যাঁ, বাইরে বাংলাদেশের ভেতরে যেই গানগুলি সবচাইতে বেশি চলে, মুসলমান ভাইরা সেই একটা গান হলো, আমাদের দেশের যুবকেরা দেহের ভিতরে তাগড়া জোয়াব, এই জন্য তারা গানগুলি চলে হিন্দি গান। কি গান? হিন্দি গান চলো না? চলো। দিল তু পাগল হ্যায়, দিল তু পাগল। ও বাবা, এমন বাজনার বাজনার গান, যদি জিজ্ঞেস করেন ভাই তুমি যে হিন্দি গান শুনতো সেটাকে বুঝো? কয় না তো। বুঝো না তাহলে শোনো, কয় মজা লাগে এই জন্য গায়। কথা বলেন ঠিক না ভাই ঠিক? আহা, বাইরে আমার গানের জন্য পাগল হইও না। একদিন আমার খাগড়াছড়িতে প্রোগ্রাম, আমি বাসে উঠলাম, বন্ধুরা আমার গানের মধ্যে বাসের মধ্যে উঠে দেখি পাহাড়ি এলাকায় ফেনী থেকে চললাম, বাস চলছে খাগড়াছড়িতে যাবে। এই বাসের মধ্যে উঠার পরে দেখলাম একটি হিন্দি গান শুরু করে দিল। কি শুরু করে দিল? হিন্দি। কি গান শুরু বলবো নাকি? দরকার নেই। আপনারা মনে করেন শিল্পীরা মনে করে শুধু ওরাই গান জানে, আমরা বোধহয় জানি না, আমরা বোধহয় পারি না। আমাদেরও আওয়াজ আল্লাহ দিছে। কথা বলেন ঠিক না ভাই ঠিক? আল্লাহ, বাইরে বন্ধুরা আমার, একটা হলো হিন্দি গান, এই দেশের ভিতরে বেশি চলে। 2 নাম্বার আর একটা গান চলে বাউল সম্রাটদের গান, বাউলদের গান। বিশেষ করে আমাদের দেশে কিছু সম্রাট, বাউল সম্রাটের জগতের সম্রাট হলো লালন শাহ। কি আছে না নাই? এই লালন শাহ বাংলাদেশের ভিতরে একজন লালন সংগ্রাম, সঙ্গীতের সম্রাট। এই লালন শাহ অনেকগুলি গান লিখেছে, যার সঙ্গীত লালন সম্রাট বলে আখ্যায়িত করা হয়েছে। কুষ্টিয়ায় যার মাজার, এই লালন অসংখ্য গান লিখেছে। তার মধ্যে একটা গানের বয়ার আমি বলে শোনাই। বন্ধুরা আমার, লালন শাহ নিজে বলেন, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মন বেরি, তারে ধরতে পারলে মন বেরি, দিতাম পাখির পা
খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। কি কর, ভালো না খারাপ? গানটা ভালো, আধ্যাত্মিক জগতের এটা অনেক তাৎপর্যবহ গান। খাঁচা, এটাকে বলেছে খাঁচা যে তোর কাঁচা বাসে, কোন খামন তুই আসে বসে, আছে না? কোন দিন এ খাঁচা পড়বে খসে, কোন দিন খাঁচা পড়বে খসে, ফকির লালন ভেবে কয় খাঁচার ভিতর চিন পাখি কেমনে আসে যায়। কি কর? ফকির লালন তার গানটা গায় আর মনকে বুঝায় লেখে আর কয় লালন, এ লালন তুই এই মাটির দেখো এই খাঁচা, এই পিঞ্জরার ভিতরে একটা পাখি আসা যাওয়া করে, দৈনন্দিন তুই এই ভিতরে বসবাস করস, এই পাখি তুই আসা যাওয়া করি, কেমনে আসা যাওয়া করি, তোরে যদি ধরতে পারতাম মনের বেড়ি দিয়া তোরে বেঁধে রাখতাম, কিন্তু তোরে দেখি না, ধরতেও পারি না, কেমনে আসা যাওয়া করে তাও তো বুঝি না। যদি তোকে ধরতে পারতাম মনের বেড়ি দিয়া তোরে বেঁধে রাখতাম, চিরদিনের জন্য আর বের হইতে দিতাম না। কিন্তু তুই আমার একটা জিনিস, তোকে দেখা যায় না, ধরাও যায় না। কথা ঠিক? আচ্ছা বলে, লালনের এই গান শুনে কোনো মানুষ কি দাড়ি রাখছে মুখে? লালনের এই গান শুনে কোনো মানুষ মাথায় টুপি রাখছে? লালনের এই গান শুনে কোনো জুব্বা পড়ছে? লালনের এই গান শুনে সমাজ মাথা পাগড়ি বানছে? লালনের এই গান শুনে কোনো মানুষ 5 ওয়াক্ত নামাজি হয়েছে? বরং লালনের গান যত শুনে আরো মুখ বেশি লম্বা হয়, 10 লাখ দিয়ে মুখ খুঁজে বের করতে হয়। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এই লালনের গান যারা গায় তারা যত বেশি গাঁজা খায়, মদ খায়, গাঁজা খায়, ভাণ্ড খায়। এই জন্য বন্ধুরে আমি ওটার সাথে মিলাইলে সেই গান যারা গায় তারা তত বেশি গাঁজা খায়, তারা যায় কুষ্টিয়া। হাজার হাজার গাঁজা শরীরা তাকে তাকে ভর্তি হইয়া গাঁজা খায়, লালনের মাজারে গিয়া গাঁজা খায়। রাত্রে 12টা 1টা ঘরে লালন শাহ মাজারের পাশে বৈশা দেখবেন, আজ আড়ালে সাইটে দেখবেন, ও বন্ধুরা আমার গাঁজার কলকির ভিতরে কলকি দিয়া, কলকির ভিতরে গাঁজা ঢুকাইয়া উপরে একটু আগুন লাগাইয়া কলকিটা হাতের মধ্যে মন করে ধইরা মুখের মধ্যে নিয়ে একটা টান দেখা হোক খাজা দিল কর সাজা মস্তান ভাগা, যে না খায় গাঁজা তার অদষ্ট বান্ধব। কথা বলেন বাদান, ঠিক বললাম না বেঠি? মন খারাপ করে হাতে ধরে পড়ে যায়, পায়ে পড়ে পড়ে যায়। বন্ধুরে আমার, যদি তুমি ইসলামটাকে সঠিকভাবে বুঝো, কোরআনটাকে সঠিকভাবে তুমি যদি বুঝতে চাও, ঈমানটাকে যদি তুমি মজবুত করতে চাও, তুমি যদি জান্নাতি মানুষ হইতে চাও, তুমি ছিলা জান্নাতে দুনিয়াতে আসছো কিছুদিনের জন্য, আবার একদিন তুমি যদি জান্নাতের বাসিন্দা হতে চাও, তুমি বনি আদমের সন্তান, তোমার আদি পিতা তোমার আব্বা হইল আদম। ও বন্ধুরা আমার, তুমি কেমন মদের গলতি মদ তোমার মুখে ঢেলে দাও? তুমি কিভাবে তোমার মুখের মধ্যে ফেন্সি দাও? তুমি কিভাবে গাজার কলকিতে মুখ লাগায় টান দাও? কথা বলেন বাজান, ঠিক বলেন না? বললাম না বে ঠিক বললাম? ভাইরা আমার বাবারা, কোরআন বলছে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআনের কাছে আসো, কোরআনের ছায়া চলে আসো, কোরআনের আশ্রয়ে আসো, তোমার জীবনটা মাটির মানুষ স্বর্ণের মানুষে পরিণত হয়ে যাওয়া। ওই কোরআনের ছায়া চলে আসার কারণে মাটির মানুষ নয় রে বাদান, যেই মানুষগুলোর কোনো দাম ছিল না, কোরআনের আশ্রয় আসার কারণে আল্লাহ দুনিয়ায় স্বর্ণের মানুষ বানায়। কোরআনের আশ্রয় আসার কারণে উমরকে আল্লাহ তাআলা এত দামি বানায়। কোরআন গ্রহণ করার কারণে উমরকে আমার আল্লাহ তাআলা মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা বানায়। শুধু খলিফা বানায় না, নবী বলল কানা বাদি নবী আল্লাহ কানা উমর,
আমি নবীর ইন্তেকালের পরে যদি নবীর দরজা খোলা থাকতো, আর যদি দুনিয়াতে নবী কেউ নবী হয়ে আসতো, আমি আল্লাহর নবী বলেন নবীর দরজা খোলা থাকলে আমার পরে যদি কেউ নবী হয়ে আসতো, ওই লোকটা হইতো উমর, তুমি নবী হয়ে আসতা। কিসের কারণে উমরের দাম বাড়ায়? কথা বলতে হবে। কোরআনের কারণে, কোরআনের ছায়া তোলে, কোরআনের সাথে সহবত থাকার কারণে, কোরআনের আস্থা আসার কারণে উমরের দাম আল্লাহ তাআলা বাড়ায় দেয়। উমরের জীবনী বর্ণনা করতে গেলে বাজান 2-3 ঘন্টা আলোচনা করলে শেষ হবে না, 2 দিন 3 দিন আলোচনা করা লাগবে। আমি বলে দিয়ে গেলাম বাজান, কোরআনের আশ্রয় আসো। কোরআন এমন একটা জিনিস, কোরআনের সাথে যেই ব্যক্তি সম্পর্ক গড়ায় তাকে আল্লাহ দামি বানায়। কোরআন যার সাথে লাগে তাকে আল্লাহ দামি বানায়। কোরআন যেই হাত দিয়ে ধরে তাকে আল্লাহ দামি বানায়। কোরআন যেই সিনার ভিতরে রাখে তাকে আল্লাহ দামি বানায়। কোরআন যেই চক্ষু দিয়ে বারবার দেখে তাই সেই চক্ষু আল্লাহ দামি বানায়। কোরআন যে অন্তরের ভিতরে থাকে ওই ঈমানকে আল্লাহ দামি বানায়। জান্নাতি মেহমান বানায়, জান্নাতে ঢুকায়। কথা ঠিক? সমাধান, সমাধান চাও যদি জীবনে, মরণে খুঁজে নাও, ফিরে চাও চোখ রাখো কোরআনে। লিল্লাহে তাকবীর। মরহুম আমিনুদ্দিন আজাদ রহমাতুল্লাহ দুনিয়াতে নাই, কত সুন্দর করে লিখলেন সমাধান, ও সমাধান চাও যদি জীবনে, মরণে খুঁজে নাও, ফিরে চাও চোখ রাখো কোরআনে। এই যে চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদারি পা কালামে পা। এই দুনিয়া, এই দুনিয়া সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান, ও সমাধান চাও যদি জীবনে, মরণে খুঁজে নাও, ফিরে চাও চোখ রাখো কোরআনে। লিল্লাহে তাকবীর। ভাইরা আমার, বাবারা, কোরআন এত দামি, কোরআন সম্পর্কে যারা কোরআনের সাথে সম্পর্ক করে তাদেরকে আল্লাহ দামি বানায়। বন্ধুরা আমার কি দিয়ে বুঝাই, সময় সংক্ষেপ, আসরের নামার সামনে। ও মুসলমান ভাইরা, পৃথিবীতে হিমালয় পর্বত আছে, পৃথিবীতে হাজার হাজার ফিট উঁচু উঁচু বড় বড় পাহাড় আছে। মুসা আলাইহিস সালাম নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিনে আল্লাহ তাআলা ডেকে নিয়েছে। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলেছে, যেই পর্বতের নাম আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছে, ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। তুর পাহাড়ে যখন উঠতে যায়, আল্লাহর সাথে দিদারে যায়, কথা বলতে চায়, আমার আল্লাহ ডাক দেয়া বলে, মুসা গো তোমার পায়ের জুতাগুলি খোলো, এই জুতা খুলে তুমি পর্বত, সম্মানিত পর্বতে ঢুকো। এটা সাধারণ কোন পর্বত নয়, এটা মুকাদ্দাস পর্বত, সম্মানিত পর্বত। সম্মানিত পর্বতে যদি উঠতে চাও, তোমার জুতাগুলি খুলে ঢুকে পর্বতের ভিতরে উঠো। মুসা আলাইহিস সালাম জুতা খুলে মুকাদ্দাস পর্বতে উঠেছে। এই পর্বতের এত দাম, কিন্তু বন্ধুরে এত বড় উঁচু পাহাড়টা হওয়ার পরেও তার দাম নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমতল জায়গা থেকে মাত্র 2500 ফিট, 2500 ফিট উপরে একটা পাহাড়, ওই পাহাড়টার নাম হইল হেরা গুহা। কথা বলেন ঠিক না ভাই? ওই হেরা গুহার ভিতরে আপনাকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে, আমি সরাসরি প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগছে। বন্ধুরা আমার, মুসলমান ভাইরা রে, রাত্রের অন্ধকারে কাফেরদের চক্ষু থেকে ফাঁকি দিয়া আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর কাছে ওই জায়গায় খাবার পৌঁছাইতো। কিন্তু আমি মদিনায় বা মক্কা যাওয়ার পরে আমি চিন্তা করলাম, এই 2500 ফিট উপরে দিনের বেলা, এখন তো সৌদিয়ান কিছু মানুষেরা ওঠার জন্য কিছু কিছু পাথর কেটে কেটে সিঁড়ি করে দিয়েছে, মাঝে মাঝে বসার মতো একটা জায়গাও করে দিয়েছে। হাজি সাহেবরা কথা বলেন ঠিক না ভাইজি? যদি যে থাকেন তাহলে আপনারা নিজের চোখে দেখেছেন। বন্ধুরা আমি চিন্তা করলাম, এই পাহাড়ের ভিতরে আম্মা খাদিজা তো গভীর রাত্রে কেমনে উঠলো? আমি বুঝতে পারলাম, নিশ্চিত খাদিজার অন্তরে নবীজির ভালোবাসা, কোরআনের ভালোবাসা, আল্লাহর ভালোবাসায়। কথা বলেন ঠিক না ভাইজি? আরে দুনিয়া বানাইলো আল্লাহ যার কারণে, দুনিয়া বানাইলো আল্লাহ যার কারণে, প্রেমে জুড়ি বন্ধন নবীজির শানে।
বাইরের আমার বাগানের রে, এই হেরা গুহার সমতল থেকে 2500 ফিট লম্বা ইতিহাস ওই দিকে আমার যাওয়ার কথা নয়, মূল পয়েন্ট আমি যাইতেছি। ওই হেরা গুহার দাম কেন পৃথিবীর সব পাহাড়ের চাইতে দাম বাড়লো? পাহাড়ের ভিতরে সরল আছে, পাহাড়ের ভিতরে মণিমুক্তা আছে, রূপা আছে, পাহাড়ের ভিতরে অনেক সম্পদ আছে। পুরা বাংলাদেশে যে সম্পদ আছে, খাগড়াছড়িতে অসংখ্য প্রোগ্রাম আমার হয়েছে বন্ধুরা আমার। আমি পার্বত্য 3টা জেলা ঘুরে ঘুরে দেখেছি। মুসলমান ভাইরা রে, এই পার্বত্য 3টা জেলা বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি 3 জেলায় যে সম্পদ আছে, পুরা বাংলাদেশে এই পরিমাণ সম্পদ নাই। বাইরে আমার এই পাহাড়ের দাম, হেরা গুহার পাহাড় দাম এত কেন দাম বাড়লো? এর একটা মাত্র কারণ হই ওই হেরা গুহার ভিতরে আল্লাহর নবী যখন ধ্যানে মগ্ন ছিলেন, ধ্যানে মগ্ন হওয়ার পরে 15টা বছর ধ্যানে মগ্ন হয়ে আল্লাহর সাথে সম্পর্ক গড়াইছে। 25 বীরকে নিয়ে 15 বছর 40 পর্যন্ত, 40 বছর পুরো আল্লাহ তাআলা হেরা গুহার ভিতরে 5টা কোরআন শরীফের আয়াত নিয়ে আসে। সূরা আলাকের 5টা আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই 5টা আয়াত আজমতি পাহাড়ের ভিতরে খোদাই করে পাথরের মধ্যে লেখা। ওই 5টা আয়াত ওই পাহাড়ের ভিতরে নাযিল হওয়ার কারণে পৃথিবীর সব উঁচু উঁচু স্বর্ণমণি মুক্তার পাহাড়ের চাইতে হেরা গুহার দাম আল্লাহ বাড়ায়া দেয়। বাইরে শুধু কোরআন শরীফের 5টা আয়াত নাযিল করার কারণে পৃথিবীতে সব পাহাড়ের চাইতে হেরা গুহার দাম বেশি। এই বন্ধুরা আমার, এই তো রজব মাস, সামনের মাস হলো শাবান মাস, তারপরে একটা মাস হবে রমজান মাস, 11 মাসের পরে 12 মাস। এই 12 মাসের মধ্যে রমজান মাসের দাম এত কেন বাড়লো আপনাদের জানা আছে কি? কেন ভাইরা? আপনারা সবাই জানেন, স্পষ্ট ক্লিয়ার। আল্লাহ কোরআনে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই রমজান মাসে কোরআন নাযিল হওয়ার কারণে সব মাসের চাইতে রমজানের দাম বাড়া। কথা বলেন বাবা, ঠিক বললাম না? ঠিক বললাম। মুসলমান ভাইরা একটু সামনে আসুন, ধৈর্য ধরে অপেক্ষা করেন। ও মুসলমান ভাইরা, এই রমজান মাসের ভিতরে আবার আরেকটা রাত আছে, যেই রাতটার নাম হলো লাইলাতুল কদর। 26তম রোজা, 27তম রাত্রি। এই রাত্রিটার দাম আল্লাহ তাআলার কাছে এত বেশি। এই রাত্রিতে বনি আদম সন্তান যদি একটা রাত্র তাসবিহ তাহলিল পড়ে, নিজের গুনাহের জন্য ইস্তেগফার পড়ে, ঈমান সহকারে সওয়াবের আশায় গুনাহ মাফের জন্য রাত্রিতে জাগরণ করে, আল্লাহর নবী বলেন সূরা কদরের ব্যাখ্যার মধ্যে আসে, বন্ধুরা আমার, আল্লাহর বান্দা একটা রাত্রের ইবাদতের কারণে 83 বছর 4 মাসের সওয়াব তোমার আমলনামায় লিখে দেয়। কিসের কারণে? কোরআনের কারণে লাইলাতুল কদরের দাম বেড়ে যায়। মুসলমান ভাইরা রে, কোরআন যেই ব্যক্তি তেলাওয়াত করে তার দাম আল্লাহ বাড়ায় দেয়। হাদিসের ভিতরে আসছে, কোরআন শরীফের যারা হাফেজ হবে, হাফেজের দাম আল্লাহ বাড়ায়। কি পরিমাণ দাম হয়? হাফেজের দাম নয়, হাফেজ সাহেবের পিতাকে আল্লাহ এমন একটা নূরের তাজ পরায়া দেওয়া হবে, চন্দ্র সূর্যের তালোর, চন্দ্র সূর্যের সৌন্দর্য আলোর চাইতে হাফেজ সাহেবের পিতার মাথায় যে নূরের তাজ পরায়া দেওয়া হবে, তার চাইতে লক্ষ কোটি গুণ সৌন্দর্য মাথার তাজ হবে। মুসলমান ভাইরা, কোরআনের কারণে কথা বলেন, ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বাজারেরা, আপনার বাড়িতে ঘরের ভিতরে একটা খাট আছে, বিশেষ করে একটু তাকিয়ে দেখেন বোঝানোর জন্য বলি, এই যে একটা সোফা, এই সোফা সেটটার দাম 10,000 বা 5,000 টাকা আছে। কথা বলেন, ঠিক না ঠিক? আমার বাসার ভিতরে, আপনার বাসার ভিতরে যারা সম্পদওয়ালা, বাসার ভিতরে একটা খাট বানাইছে, 1 কেজি সারি কাঁঠাল কাঠের দাম হলো 4,000 টাকা। যদি তক্তাটা বড় হয়, সেগুন কাঠের কাঁঠালের তো কাঁঠাল 1 কেজি কাঠের দাম হলো 4,000 টাকা। এই 4,000 টাকা কেজি কাঁঠালের কাঠ দিয়া আপনার বাসার ভিতরে 50,000 টাকা কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রির মজুরি দিয়া 50,000 টাকা দিয়া কাঠ দিয়া বন্ধুরা আমার একটা খাট বানাইলেন, খাটটা 1 লাখ 1.5 লক্ষ টাকা মজুরি। মুসলমান বাইরে ওই খাটের ভিতরে মালিক এবং তার বিবি, তার বাচ্চারা প্রতিদিন দৈনন্দিন এবারে বারবার খাটের ভিতরে যায়, রাত্রে যায়, দিনে যায়, শোয়ার জন্য যায়। খাটের ভিতরে ছেলের লাঠি লাগে, বিবির লাঠি লাগে, স্ত্রীর লাঠি লাগে, মেয়ের লাঠি লাগে, অন্য মানুষ মেহমান গেলে খাটের সঙ্গে পা লাগে। জীবনে কোনোদিন কি দৃশ্য দেখেছো? 1 লক্ষ টাকা দামের খাটটার সাথে পা লাগলে কেউ চুমা দেয়? চুমা দেয়? দেয় না। কিন্তু ওই কাঁঠালের সারি কাঁঠাল দিয়া যে খাটটা তৈরি করলো, ওই সারি কাঁঠাল থেকে অপারেশন কইরা, ফারাই কইরা, মাত্র গরমা কয়েক পয়েন্ট কাঠ
যেটার মধ্যে বেশি দিন পড়ে থাকলে ঘুম ধরে, যার কোনো দরিনের দাম কোনো মূল্য নাই, 250 টাকা 200 টাকা কেবি, আবার যদি বিক্রি না হয় আবার ওটা লাকড়ি খড়ি। কথা বলেন ঠিক না বেজি? ওই কয়েক পয়েন্ট কাঁঠালের গরমা কাঁঠাল দিয়ে একটা কোরআন শরীফের রেহাল বানাইছেন। রেহালটা বানাইয়া ছোট্ট বাচ্চা, আপনার স্ত্রী, আপনার বিবি, আপনার মা কোরআন শরীফ রাইখা তেলাওয়াত করে, ঘটনাক্রমে হাত থেকে ওই রেহালটা পইরা যদি ভেঙ্গে যায়, ভেঙ্গে যাওয়া রেহালটা যদি রাস্তার পাশে কোথাও পড়ে রয়, মাঠের মধ্যে জমিনের মধ্যে যদি কোনো পড়ে রয়, কোনো মুসলমান কোন ইমানদার আল্লাহ ভীরু কোন যুবক যুবতী ইমানদার যদি দেখে এটা কোরআন শরীফের রেহাল, মুসলমান বাইরে রে, এমন মানুষ পৃথিবীতে জন্মে নাই রেহালটাকে জমিনের মধ্যে এইভাবে রাইখা দেয়, এমন কোন মানুষ জন্মে নাই রাস্তার পাশে রেহালটাকে ছেড়ে দেয়। যদিও ভাঙ্গা সামনের জন্য আল্লাহর বান্দা কোরআনের ভাঙ্গা রেহালটাকে জমিন থেকে উঠাইয়া মাটি গুলা নিজের পরনের জামা দিয়া, রুমাল দিয়া, গামছা দিয়া সুন্দর করে পরিষ্কার কইরা মুখের মধ্যে লাগায়, চোখের মধ্যে লাগায়, সোমা খায় আর আদর করে, হাযা কালাম রব্বি, আমার রবের কালামের সাথে সম্পর্ক আছে। বন্ধুরা, আমার এই কাটারের বারবার ভাঙ্গারে হালটা কোরআনের সাথে লাগার কারণে মানুষ ময়লা যুক্ত রেওয়ালটাকে পরিষ্কার করে মুখে লাগায়, মুখে লাগায়, বুকে লাগায়, চুমা খায়। মুসলমান ভাইরা, এর একটা মাত্র কারণ কোরআন শরীফ তার সাথে সম্পর্ক লাগছে। কথা বলেন ঠিক না বেটি? তোমরা যদি কোরআনের সাথে সম্পর্ক গড়াও, আল্লাহ তোমাদেরকে দামি বানাইবে। ছোট্ট একটা ঘটনা দিয়ে আমি আমার আলোচনা শেষ করতে চাই, সমাপ্তি টানতে চাই। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, এই ভারত, বাংলা, পাকিস্তান সহ উপমহাদেশ ভারত, এই ভারতের একজন প্রেসিডেন্ট বাদাম জন্ম নিয়েছিল, যার নাম হলো সুলতান মাহমুদ গজনবী। পৃথিবীতে কে না জানে তার ইতিহাস। সুলতান মাহমুদ গজনবী, মুসলমান ভাইরা, এই ভারতবর্ষ, এই ভারতবর্ষকে 16 বার আঘাত করার পরে, হাজার হাজার সেনাবাহিনী নিয়ে যুদ্ধ করার পরে 16 বারে বিজয়ী হইতে পারে নাই। 17 বার আঘাত করার পরে ভারতটাকে যখন বিজয় করছে, ভারতটাকে বিজয় করার পরে সুলতান মাহমুদ এই জায়গায় ইসলামের খেলাফত প্রতিষ্ঠিত করেছে। এই সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ তিনার একটা অভ্যাস ছিল রাত্রিবেলা মাছ শিকার করা। সমুদ্রের কিনারা দিয়ে মাছ শিকার করতো, এক হাতে হ্যাচাক আর এক হাতে কুসা। কি করা আপনারা কোথায় কর না? আপনাদের ভাষায় বোঝানোর জন্য চেষ্টা করতেছে। আমি তো এই দেশেরই সন্তান, রংপুরি, আমার তো বাড়ি রংপুরের পাশে, জেলা লালমনির হাট, বেশি দূর থেকে আমি আসি নাই। সুলতান মাহমুদ গজনবী এক হাতে হাতাক আর এক হাতে তার কুসা নিয়ে গভীর রাত্রে 10টার পরে সমুদ্রের কিনারা দিয়ে মাছ মারতেছে। মুসলমান ভাইরা রে, তার সঙ্গে কিছু সাথী সঙ্গী, তার মন্ত্রীরা আছে, একজন প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের সাথে সব সময় ক্লিনসি দেওয়ার জন্য কিছু মানুষ থাকেই। গভীর রাত্রে মাছ মারতেছে সুলতান মাহমুদ গজনবী, সমুদ্রের কিনারে দিয়ে মাছ মারতেছে। হঠাৎ সুলতান মাহমুদ গজনবী সমুদ্রের কিনারে গভীর রাত্রে কানে একটা আওয়াজ আসলো। হেতাক লাইটটা একটু জমিনের মধ্যে রাখলো, রাখার পরে চিন্তা করলো ঘটনা কি, কিসের আওয়াজ শোনা যায়। কানটা খুব অত্যন্ত সুন্দর করে লাগাইলো, কান লাগাই আওয়াজটা খেয়াল করে দেখে কোরআন শরীফের আওয়াজ শোনা যায়। জোরে কোন মারহাবা। সুলতান মাহমুদ গজনবী এত রাত্রে, গভীর রাত্রে কোরআনের তেলাওয়াতের আওয়াজ করতে শোনা যায়। ঘটনা কি বুঝলাম না, এটা কি কোনো মানুষ তেলাওয়াত করে নাকি কোনো জিন তেলাওয়াত করে? সুলতান মাহমুদ গজনবী হাজার একটা জমিনের মধ্যে রেখে অপেক্ষা করতেছে। হঠাৎ একটু করে তাকায় দেখে একটু দূর থেকে একটা ছোট্ট বাচ্চা, পরনের মধ্যে লম্বা জামা, জুব্বা, মাথার মধ্যে পাগড়ি, বুকের মধ্যে কি যেন একটা বই এরকম চাপায়া ধরা, আর জবাব দিয়া সেই তেলাওয়াত করতে করতে আসতেছে। সুলতান মাহমুদ গজনবী কয় ঘটনা কি, এটা কি মানুষের সন্তান নাকি জিনের সন্তান? গভীর রাত্রে সমুদ্রের কিনারে তো ছোট মানুষ, আবার তার মুখে কোরআনের আওয়াজ শোনা যায়। লাইটের ভিতরে যারা থাকে দূর থেকে অন্ধকার থেকে দেখতে পায়, কিন্তু লাইটের কাছে যারা থাকে অন্ধকারের লোকজনকে দেখা যায় না। সুলতান মাহমুদ গজনবী ঘটনা কি, একটু ভয় পাওয়া গেছে। হঠাৎ কয়েক সেকেন্ড পরে তাকায় দেখে ছোট্ট বাচ্চারা হাঁটতে হাঁটতে সুলতান মাহমুদ গজনবীর কাছে এসে হাজির। নাক ডাকায়, বাজান তুমি আগে পরিচয় দাও, তোমার নাম কি? তারপরে পরিচয় দাও, তোমার কি পরিচয়, তুমি কি মানুষের সন্তান নাকি জিনের সন্তান নাকি ফেরেশতা? এবার ছেলেটা ডাক দেয়, চাচা আমি মানুষের সন্তান, জিন না, কোনো ফেরেশতাও না। বলে বাবা এত রাত্রে কেন তুমি এই সমুদ্রের কিনারে দিয়ে, তোমার সাথে কোনো মানুষ নাই, তুমি কি ভয় পাও না? বাচ্চাটা চোখের পানি ঝরঝর করে ছেড়ে দেয়, ডাক দেয়, চাচা কি বলবো মনের ব্যথা,
বলতে গেলে অনেক সময় লাগবে, আপনি এতটুকু সময় হয়তো দিতে পারবেন না। তার আগে আমার কাজটাকে আমি হাসিল করতে চাই। সুলতান মাহমুদ গজনবী ডাক দেখায়, বাবা তোমার মনের ব্যথা আগে বলো, তারপরে তোমার সঙ্গে বাকি সিদ্ধান্ত হবে। বাচ্চারা ডাকতে বলে, চাচা গো, আমার আব্বা, আমার মা, আমার আব্বা, আমার মা, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মা একমাত্র জীবিত আছে, আমি মায়ের একমাত্র সন্তান, আমার কোনো আর ভাই নাই, বোন নাই, আমার মা একবারে জোয়ান, একবারে তাগড়া জোয়ান, আর কোনো সন্তান নাই। আমি যখন আমার মায়ের পেটের ভিতরে আসলাম, আমার আম্মা কার গুজারি শোনাইলো, আমার আব্বা বলেছে, বিবি রে, তোমার গর্ভে যেই সন্তান আছে, এই সন্তানদের তুমি ওয়াদা দাও কোরআন শরীফের আলেম বানাবা, হাফেজ বানাইবা। যদি আমি কোনোদিন ঘটনাক্রমে মারা যাই, আমার এই তোমার এই গর্ভের সন্তানকে হাফেজ বানাইবা। বিবি ডাকতে বলে, স্বামী হঠাৎ এই কথা কেন বললেন, কেন আপনি মারা যাবেন? স্বামী ডাকতে বলে, বিবি রে, সকালবেলা ঘর থেকে বের হয়ে যায়, বিকালবেলা মানুষের ডেড বডি আসে, মানুষের কোনো গ্যারান্টি নাই, 1 মিনিটের গ্যারান্টি নাই, কথা বলেন ঠিক না বেঠি? বিবিকে ডাকতে বলে, বিবি রে, যদি কোনোদিন মারা যায়, কথা দাও আমার এই তোমার এই গর্ভের সন্তানকে হাফেজ বানাইবা, কোরআনের আলেম বানাইবা। বিবি বলে, স্বামীকে কথা দিলাম, এ মুসলমান ভাইরা যে কথা সেই কাল, যার অন্তরে যা লাভ দেওয়া উঠে তা, কথা বলেন ঠিক না ভাই? এইবার গ্রুপটা তখন দুনিয়া থেকে মারা গেল, মেয়েটার গর্ভের সন্তান আস্তে আস্তে গর্ভ ভারী হইতে থাকলো। এক পর্যায়ে 10 মাস পূর্ণ হওয়ার পরে যখন সন্তানটা প্রসব করলো, সন্তান প্রসব করার পরে এক পর্যায়ে 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, 7 বছর বয়সে যখন উপনীত হয়ে গেল, বাবা তার স্বামীর নসিহত অনুযায়ী, তার স্বামীর ওসিয়ত অনুযায়ী এবার বিবি তার বাচ্চাটাকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করলো। পুরা ঘটনাটা শোনাইতেছি বাজান। বাচ্চাটা মাদ্রাসাকে তার মা নিয়ে ভর্তি করলো। মাদ্রাসায় ভর্তি করার পরে এই বাচ্চাটা দেখতে দেখতে বন্ধুরা আমার কোরআন শরীফের কায়দা শেষ করলো। দেখতে দেখতে এক পর্দা কায়দা শেষ করলে নাজরা শুরু করলো। এক পর্দা দেখতে দেখতে বাচ্চাটা হেফজখানায় মুখস্থ শোনানো শুরু করে দিল। কিন্তু ডাক্তার, চাচা যাক, আমি তো অনাবাসিক পড়ি, বাসায় তেলাওয়াত করি, সকালবেলা মক্তবে যায় শোনায় দেই। এখন তো মাদ্রাসাগুলি আবাসিক, তখন তো আজ থেকে 30 বছর আগে মাদ্রাসাগুলি আবাসিক ছিল না, কথা বলেন ঠিক না বেঠিক? বাচ্চাটা ডাকতে বলে, চাচা যাক, আমার আম্মা মানুষের বাড়িতে ধান বানে, আমার আম্মা মানুষের বাড়িতে কাজ করে, শ্রমিকের কাজ করে, গৃহিণীর কাজ করে, এই দিয়া যা টাকা পায় সেই দিয়া আমাদের জন্য কিছু চাউল ক্রয় করে, সবজি ক্রয় করে, আর ছোট্ট একটা কুটির ভিতরে আমাদের মা এবং সন্তান দুইজনের জীবন চলতেছে। কিন্তু ঘটনাক্রমে আজকে আমার আম্মা মানুষের বাড়িতে কাজ করছে, কিন্তু টাকা দেয় নাই। মায়না না দেওয়ার কারণে, পয়সা না দেওয়ার কারণে আম্মা বাসা আসছে, ঘরের ভিতরে বাটিতে তেল দিব তো দূরের কথা, খাবারের ব্যবস্থাই নেই, সবজি নাই। সুতরাং বাটির ভিতরে তেল নাই, আলো নাই, কোরআন শরীফ কি দিয়ে পড়বো? আমার মনে বড় ব্যথা, আগামীকালকে সবকটা কেমনে শোনাইব এই জায়গা, এই জন্য দিলের মধ্যে পেরেশানি। চিন্তা করলাম কোথায় যাব, কেমনে কোরআন শরীফের একটা পৃষ্ঠা মুখস্থ করব। হঠাৎ এই ছোট্ট ভাঙ্গা কুটুরির বেড়ার ফাঁক দিয়ে তাকায় দেখি আপনার হ্যান্ডসাক লাইটের আলোটা দেখা যায়। সিদ্ধান্ত গ্রহণ করলাম আপনার হ্যান্ডসাক লাইটের সাহায্যে কোরআন শরীফ তেলাওয়াত করব। এই সিদ্ধান্ত নিয়ে কোরআন শরীফটা বুকে জড়ায় ধরে আসি। চাচা যদি দয়া হয় কোরআন শরীফ একটা তেলাওয়াত করার সুযোগ করে দেন। সুলতান মাহমুদ গজনবী কথা তেলাওয়াত কর, যতক্ষণ লাগে ততক্ষণ কর, কথা দিলাম 1 সেকেন্ড আমি এখান থেকে সরব না। বাচ্চা কোরআন শরীফ তেলাওয়াত শুরু করে দিল। তেলাওয়াত শুরু হয়ে গেল। অল্প কয়েক মিনিটে কোরআন শরীফের একটা পৃষ্ঠা মুখস্থ হয়ে গেল। আমরা যারা বয়স্ক মানুষ, এখন একটা সূরা যদি 3 দিন 4 দিন 1 মাস বয়স্ক করি মুখস্থ হয় না। কিন্তু শিশু যখন ছিলাম তখন আমরা পড়েছি আগডুম বাগডুম, আগডুম বাগডুম, ঘোড়াডুম সাজে, কথা বলেন ঠিক না? হাট্টি বাটিম ডিম মাঠে বাড়ে ডিম, আই ছেলেরা মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়। আজও সেই কথাগুলি মনে আছে না? বাচ্চাটা, শিশু বাচ্চা, অল্প কয়েক মিনিটের ভিতরে মুখস্থ হয়ে গেল। ডাক দেওয়া, চাচা যান, আমার মুখস্থ হয়ে গেছে, আপনি এবার যান, বিদায়, আমাকে মাফ করবেন, কষ্ট দিলাম। এবার সুলতান মাহমুদ গজনবী বাচ্চাটাকে ডাক দেওয়া, বাজা নাই, তুই আমার একটু বুকে আয় রে, বুকে আয়, তোর মা ধন্য।
যেই পেটে তোর মা তোকে ধারণ করেছে ওই মার পেট ধন্য, যেই বাবা তোকে জন্ম দিয়েছে, যেই বাবার উরস থেকে জন্ম দুনিয়াতে এসেছে ওই বাবার জীবন ধন্য। আমার আম্মা জিরা গো, তোমরা দুনিয়াতে সবচাইতে সম্মানী। আমি আজকে কথা বলতে যে তোমার মতো মায়ের পেট থেকে জন্ম, ইমাম আবু হানিফা তোমার মতো মায়ের পেট থেকে জন্ম, আজকের মাহফিলের সভাপতি হারুন রশিদ ভাই তিনিও তোমার মতো মায়ের পেট থেকে জন্ম। বন্ধুরা আমার বিশ্ব নবী তোমার পেট থেকে, তোমার মতো মায়ের পেট থেকে জন্ম। তোমরাই হলে দুনিয়ার জমিনের শ্রেষ্ঠ মা, আমাদের মা। ও মা, ওই মায়ের পেট ধন্য যেই সন্তান কোরআনের হাফেজ হয়, সুলতান মাহমুদ গজনবী সেই কথা রাখতে বলে, বাজান তোর মা ধন্য, তোর বাবা ধন্য, তোর মার পেট ধন্য। আয় বাবা আমার বুকায়, বাচ্চাটাকে বুকে জড়ায় ধইরা কপালের মধ্যে চুমা খায়, চোখের মধ্যে চুমা খায়, আর ডাকতে বলে, বাজান রে আগামীকালকে এই দেশের বাচ্চা সুলতান মাহমুদ গজনবীর রাজপ্রাসাদে যাবি। সুলতান মাহমুদ গজনবীর সাথে আমার সাথে অত্যন্ত ভালো একটা সম্পর্ক। আমি বলে দিব সুলতান মাহমুদ গজনবী তোমাদেরকে রাষ্ট্রীয় কোষাগার থেকে সব অর্থের ব্যবস্থা করে দিবে। খুশি হয়েছে না বেজার হয়েছে? খুশি হইয়া বাচ্চারা আনন্দে আত্মহরা হয়ে বাসায় চলে গেছে। রাত্র কাটলো, সকালবেলা একটা পৃষ্ঠা মাদ্রাসায় মুখস্থ শোনায় দিল। ওস্তাদের কাছ থেকে ছুটি নিয়ে বাসায় আসলো। বাসায় এসে মার কাছে রাত্রের ঘটনা বিস্তারিত বর্ণনা করো। মাকে সাথে নিয়ে এক পর্যায়ে সুলতান মাহমুদ গজনবীর দরবারে রওনা হয়ে গেল। হাঁটতে হাঁটতে দেখা সুলতান মাহমুদ রাজপ্রাসাদের মধ্যে হাজির। সংসদ ভবন এখন পর্যন্ত মন্ত্রীদেরকে নিয়ে বসা। এই সংসদের গেটের ভিতরে যাইয়া একটা পা সংসদের ভিতরে, একটা পা বাহিরে। ভিতরে ঢুকবে এই মুহূর্তে বাচ্চাটা টাকায় দেখে গতকাল রাত্রে কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য যে সহযোগিতা করেছে এই মানুষটার কেউ নাই। ওই গতকালকে হ্যাঁচাক লাখ দিয়ে সাহায্য করে নালা পাকা দাড়িওয়ালা সেই চাচা। বাচ্চা চিন্তা করলো দেখতে কি বল করলাম কিনা, ভালো করে তাকায় দেখে না, দেখতে ভুল হয় নাই। এবার বাচ্চাটা কয়, বাচ্চাই দেশের বাচ্চার কাছে যাইতে তো পারমিশন লাগে, ভয় হয়, কিং কর্তব্য মোর কথা বমর বন্ধ হয়ে গেছে। এক পা আগায় দুই পা পিছায়, ভয় লাগে যাবে কি যাবে না, কিন্তু ভয় করলে কি হবে? ভয় করলে কোনো কাজ জীবনে হাসিল হবে না। বাচ্চারা হাঁটতে হাঁটতে কয়েকটা কদম যখন সামনে হাঁটে, এক পর্যায়ে হঠাৎ সুলতান মাহমুদ গজনবীর নজরের দৃশ্যটা পড়ে গেছে। বাচ্চাটাকে দেখছে, বাচ্চাটাকে দেখার সঙ্গে সঙ্গে সংসদ ভবন থেকে নিজেই নামছে, দৌড়ে আইসা বাচ্চাটাকে কোলের মধ্যে জড়ায় নিয়া কাঁধে করে নিয়া সুলতান মাহমুদ যেই সিংহাসনের মধ্যে বসতো ওই সিংহাসনের ভিতরেই তাকে বসায়া দেয়। আর আমাদের দেশের চিত্র হইল আলেম ওলামাদেরকে রিমান্ডে নেয়, ডান্ডাবাড়ি পড়ায় জেলখানায় দেয়। সুলতান মাহমুদ আলেমদেরকে নিয়া ওই সিংহাসনের মধ্যে বসাইয়া নিজে হাত পাখা নিয়া কোরআনের হাফেজকে হাত পাখার বাতাস দেয়। ভাইরা এক পর্যায়ে বাচ্চা রাখতে বলে, বাবা তোর কি প্রয়োজন তুই বল। বাচ্চাটা রাখতে বলে, বাচ্চাকে কি বলবো, একটা মানুষের কি প্রয়োজন থাকে আপনি তো বড় জানেন, আপনার মনে যাচ্ছেন তাই ব্যবস্থা করে দেন। সুলতান মাহমুদ গজনবী কয়, বাবা যা, আজ থেকে তোদের বাড়ি ঘর সব কিছু রাষ্ট্রীয় কোষাগার থেকে সব ব্যবস্থা হয়ে যাবে, কোনো চিন্তার কারণ নাই। উপস্থিত কিছু উপটোকন বাসায় তাকে পাঠায় দিল। মা বাবা চলে আসলো, সারাদিন চলে গেল, এসা বললো, মাগরিব পড়লো। সুলতান মাহমুদ গজনবী ঘুমের ঘরে চলে গেল। এসার পরে যখন ঘুমায়া গেল, ঘুমানোর সঙ্গে সঙ্গে সুলতান মাহমুদ গজনবী তাকা দেখে স্বপ্ন যুগে এবার সুলতান মাহমুদ গজনবী দেখতেছে কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেল, মানুষের হিসাব নিকাশের সিরিয়াল শুরু হয়ে গেল, মানুষ সিরিয়াল লাইন বাই লাইন হিসাব শুরু হয়ে গেল। এক পর্যায়ে হিসাব নিকাশ শেষ করে সুলতান মাহমুদ গজনবীর হিসাবের যখন সিরিয়াল আসলো, তিনারও যখন হিসাব শুরু হয়ে গেল, সুলতান মাহমুদ গজনবীর আমল নামা নেকি এবং বদি হিসাব নিকাশ করার পরে গুনে গুনে সব কিছু হিসাব নিকাশ করার পরে তাকে দেখে সুলতান মাহমুদ গজনবীর নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী। যখনই গুনার পাল্লা ভারী,
জাহান্নামের ফেরেশতাটা হাত করা জাহান্নামের শিকলটা আগুনের শিকলটা লাগায় দিল, টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যায়। সুলতান মাহমুদ স্বপ্নের মধ্যে ঘামতেছে, অস্থির হয়ে পানির ফোয়ারা বইতেছে, ঝর্ণার মতো পানি ঝরঝর করে পড়তেছে। সুলতান মাহমুদ গজনবীর অবস্থায় দেখে হঠাৎ একটা 10 থেকে 11 বছর ছোট্ট ফুটফুটে একটা বাচ্চা, মাথার মধ্যে পাগড়ি, পরনে একটা লম্বা জুব্বা, বাচ্চাটা হাঁটতে হাঁটতে আইসা ওই জাহান্নামের ফেরেশতাকে ডাক দিয়ে কয়, ও জাহান্নামের ফেরেশতা, কার হাতে তুমি জাহান্নামের শিকল লাগাইলা? খবরদার তার হাত থেকে জাহান্নামের শিকল খোলো। এই কথা বলে টাচ করে তার হাতটা ধইরা জাহান্নামের শিকলটা খুইলা সুলতান মাহমুদ গজনবীকে টানতে টানতে জান্নাতের ভিতরে ঢুকাইয়া দেয়। দৃশ্য দেখা সুলতান মাহমুদ গজনবীর ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পরে সুলতান মাহমুদ গজনবী, আরে আজকে এত জীবনে এত নেকির আমল করলাম, যদি এই কামলটুকু না করতাম আমি তো জাহান্নামী হয়ে যাইতাম। আমার বাজানের, আমার ভাইরা, আমার পর্দার আম্মাজিরা, এই মুহূর্তে আমি আপনাদের কাছে একটু কথা বলতে চাই। কোরআন শরীফের একটু হ্যাসাক লাইটের আধা ঘন্টা 20 মিনিট কোরআন শরীফের হ্যাসাক লাইটের আলো দিয়ে একটু তেলাওয়াত সহযোগিতা করার কারণে আল্লাহ যদি তাকে জাহান্নামের শিকল খুলে যদি জান্নাতে দিতে পারে, কোরআনের যারা খাদেম হইবা, কোরআনের জন্য যারা তোমার জীবনটাকে কুরবানি করবা, কোরআনের জন্য যারা টাকা দিবা, কোরআনের জন্য যারা 1 বস্তা সিমেন্ট দিবা, 100 ইট দিবা, 1 বান্টিন দিবা, কোরআনের ঘরের জন্য যারা তোমরা খাদেম হওয়া, মাদ্রাসার একটা ছাত্রকে যা লজিং নিয়ে একটা লোকমা ভাত খাওয়াইবা, মাদ্রাসার একটা ছাত্রদের জন্য থাকার ব্যবস্থার জন্য ঘরের সাহায্যকারী হইবা, ও বন্ধুরা আমার আল্লাহ তোমাদেরকেও কিয়ামতের ময়দানে কোরআন সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে।